ভারতে মানুষের উপর, মুসলমানের উপর ভারতের ইসকনরা, মোদী সরকার কত ধরনের জুলুম করেছে সেটা কি বিশ্বের মধ্যে মিডিয়াতে এসেছে? সেই দিনের মধ্যে আপনি পাবেন নিশ্চিত কোনো শান্তি, নিশ্চিত কোনো সফলতা, নিশ্চিত সততা, নিশ্চিত মানুষের জানের মালের নিরাপত্তা, মানুষের মুখের নিরাপত্তা, মানুষের বলার নিরাপত্তা, সব কিছু এই দিনের মধ্যে আছে। অনেকের হাত ভেঙেছে, সেই হাত কিন্তু এখনো জোড়া লাগেনি। অনেকের পায়ের উপর তোমরা আঘাত করেছো। অনেক মূল হোতা আওয়ামী লীগ, যাদেরকে সাপোর্ট করতো তারা, বা যাদের সহায়তা তারা এতদিন ক্ষমতা লোভী ছিল, ক্ষমতা ব্যবহার করত, কিন্তু আর আজকে না থাকার কারণে নিজেরাই আবার নিজেদের মুখোশ এরকম পরিবর্তন করে সংখ্যালঘুদের কাতারে নিজেদেরকে দাঁড় করেছে। আরে ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিহি সুবহানাহু ওয়া সা'দানা দিল মাজদি ওয়াল মাকানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশবাসী, নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন যে আমাদের দেশে যে সমস্ত মাধ্যমে মানুষ ইসলাম পেয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে তাবলীগ জামাত। বাংলাদেশ তাবলীগ জামাতের মাধ্যমে অনেক মানুষের পরিবর্তন এসেছে। যারা ভিন্ন পথে ছিল তারা সেই পথ থেকে নিজেদের জীবনকে খুঁজে পেয়েছে এবং সেই সমস্ত ধ্বংসের পথ থেকে নিজেদেরকে বাঁচিয়ে এখন তারা শান্তির একটি জীবন ফিরে পেয়েছে। এমন অনেক মানুষ খুঁজলে এই দেশে পাওয়া যাবে। তার কারণ বা তার গোড়ায় যদি আপনারা খুঁজতে থাকেন বা আপনার বিষয়টা তদন্ত করতে যান, তাহলে কিন্তু পাবেন যে সেই লোকটার পেছনে একজন তাবলীগওয়ালা খুব মেহনত করেছে। সে বারবার ফিরিয়ে দিয়েছে, তারপর সেই লোকটা তার পেছনে মেহনত করে তাকে নামাজে বানিয়েছে, তাকে মদখোর ছিল, মদ থেকে বাঁচিয়েছে, বিড়ি খেত, সেখান থেকে তাকে রক্ষা করেছে, মাদকদ্রব্য সেবন করতো, সেগুলো থেকে তাকে বাঁচিয়েছে এবং বিভিন্ন নেশাযুক্ত খাবার থেকে তাকে বাঁচিয়ে এখন পিওর একটা জীবনের মধ্যে তার সাহায্য সে আসতে পেরেছে। তো এই তাবলীগ জামাতের গুরুত্ব আমাদের বাংলাদেশের মানুষের জন্য অপরিসীম এবং ইসলাম তো এই তাবলীগের ব্যাপারে অসংখ্য ফজিলত এবং অসংখ্য গুরুত্ব বর্ণনা করেছেন, সেই দিকে আমি যাচ্ছি না। তো বাংলাদেশে তাবলীগ চলে আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু দীর্ঘ কয়েকটি বছর ধরে তাবলীগ জামাত দিয়ে বিভিন্ন বিভক্তি হওয়ার কারণে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ মন্তব্য চলে আসছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2018 সালে এই তাবলীগের একটা বড় সমস্যা দাঁড়িয়েছে। মাওলানা সাদ সাহেব, যিনি তাবলীগের এক পক্ষের আমির বা নিজের পক্ষ থেকে যিনি তাবলীগের আমির দাবি করেছেন, পৃথিবীর এমন কোনো নিয়ম বা নীতি আমি বা আমাদের জানা নেই যে নিজে নিজে কেউ আমির হতে পারে, নিজে নিজে কেউ বড় হতে পারে, নিজে নিজে কেউ প্রিন্সিপাল হতে পারে, নিজে নিজে দেশ প্রধান হতে পারে। কিন্তু পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি যাকে কেউ মানতে চায় না, দুই একজন ব্যতীত। স্ত্রী সে তো স্বামীকে মানবেই, নিজের ভাই বড় ভাইকে তো মানবেই, ছেলে তো বাপকে মানবেই, কিন্তু এছাড়া স্বাভাবিক অন্য কোনো ব্যক্তিরা বা অন্য কোনো গোষ্ঠীরা যাকে মানতে চায় না, যার যোগ্যতা নেই, যার এরকম অ্যাবিলিটি নেই, এরকম একটা লোক মাওলানা সাহেব, তার কিছু বক্তব্য মন গড়া, অহেতুক, কোরআন হাদিস অপব্যাখ্যা, মুরব্বীদের বা যারা সঠিক পথে কথা বলতেন তাদের কথাকে কাটছাঁট করে উল্টো পাল্টো বক্তব্য প্রদান, এমনিভাবে সাহাবা একরাম, তাবিঈন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি স্বয়ং পৃথিবীর ইতিহাসে যারা শ্রেষ্ঠতম মানুষ নবী রাসূলদেরকে নিয়ে বিরূপ মন্তব্যকারী এমন এক ব্যক্তির কারণে 2018 সালে একটা সমস্যা, বড় ধরনের প্রবলেম হয়ে দাঁড়ায়। যার কারণে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে 2018 সালে যখন জোর উপলক্ষে মাদ্রাসার ছাত্র এবং দিনী ভাইয়েরা মিলে যখন জোরকে সুন্দর একটা রূপরেখা দেওয়ার জন্য সেই টঙ্গীর ইজতেমায় উপস্থিত হয়েছিল এবং তাদের উপর সেই ব্যক্তি, আমি সবার কথা বলছি না, সেই ব্যক্তির কিছু অতি উৎসাহী গুন্ডা বাহিনী বলতে পারেন, তারা বাংলাদেশে থেকে সেই ব্যক্তির সাপোর্টদারি, যারা হিন্দুস্তানকে পছন্দ করে, যারা বাংলাদেশের ফেসিস্টের সাথে যাদের সম্পৃক্ত ছিল, হাসিনার সাথে যাদের ওতপ্রোত এরকম কানেক্ট ছিল, এরকম ব্যক্তিরা সেই 2018 সালে তাবলীগ জামাতের দিনী ভাইদের এবং ছাত্রদের উপর এক নির্মম একটা নির্যাতন করে এবং আক্রমণ করে, যে আক্রমণের শিকার আমিও হয়েছিলাম। 2018 সালে সেই ঘটনা যদি এখনও মনে পড়ে, চোখ থেকে অঝরে পানি পড়ে, যে কাজটা দিনের কথা ছিল, যে কাজের মাধ্যমে মানুষ দিন পেয়েছে, সেই কাজটা করার জন্য কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু যারা নিজেদেরকে দিনের দায়ী বা নিজেদেরকে দিনের এরকম পথ প্রদর্শক মনে করে, তারাই আরেক গোষ্ঠী যারা দিনের সর্বোত্তম মানুষ, দিনের মধ্যে যে সমস্ত ব্যক্তিদের মর্যাদা অনেক উঁচুতে, আলেম ওলামা, ছাত্র জনতা, তাদের উপর আঘাত এনেছে। এবং আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে গত 2 দিন আগে সেই ব্যক্তিদের পক্ষ থেকে একজন মাওলানা মুআজ বিন নূর, আমি তাকে মাওলানা বলছি না, শুধুমাত্র সে ব্যবহার করে বিধায় আমি মাওলানা বলেছি, কারণ
তার মধ্যে মাওলানা হওয়ার কোনো যোগ্যতা নেই। কারণ যেই লোক এলেমকে অস্বীকার করে সে তো মাওলানা হতে পারে না। আপনি একজন পিতার ঔরসী কিন্তু পৃথিবীতে আগমন করেছেন, আপনি যদি সেই পিতাকে অস্বীকার করেন তাহলে আপনার অস্তিত্ব নেই। সুতরাং যে লোক আলেম বা যে লোক নিজেকে আলেম বা জ্ঞানী মনে করবে কিন্তু সে তার জ্ঞানকে অস্বীকার করবে, তাহলে তাকে তো আলেম বলা একেবারেই কঠিন বা মুশকিল। তো এই লোকটা এত ধরনের মিথ্যাচার করেছে, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন যে তার মিথ্যাচার এবং তার মুখের এরকম ল্যাঙ্গুয়েজ এত খারাপ ছিল যেটা শুনতে বিশ্রী মনে হয়েছে, যেটা স্বাভাবিক একজন রুচিশীল তাবলিগওয়ালা স্বাভাবিক মানুষের কাছেও পছন্দ হয় না। তাবলিগওয়ালা তো দূরের কথা, যারা স্বাভাবিক মানুষ দিনকে অতটা বোঝে না, স্বাভাবিক একটা লোকের কথা শুনলে যারা মন্তব্য করতে পারে এমন ব্যক্তিদের কাছে সবচেয়ে ঘৃণিত একটি বক্তব্য সে প্রদান করেছে। তো তারা আমাদের উপর হামলা করেছে, সে হামলা সেখানে আমরা হয়েছি। সেখানে বলা হয়েছে যে 2018 সালে তারা আক্রমণ করেনি, বরং তারা প্রতিরোধ করেছে। তারা প্রতিরোধ যদি না করতো তাহলে আক্রমণটা আরও বড় ধরনের হতো। নাউজুবিল্লাহ মিন জালিক। কত ধরনের জঘন্যতম একটা কথা সে বলেছে। আরে সেই ময়দানে তো আমিও ছিলাম, তখন আমি আরও ছোট ছিলাম, কিন্তু আমিও ছিলাম সেই ময়দানে। যারা আক্রমণের শিকার হয়েছে সেই আক্রমণের শিকার কিন্তু আমিও হয়েছি। আমি দুইবার সেই মাঠে এরকম মাইর খাওয়ার উপক্রম হয়েছি। আমাকে তারা ধরে এরকম মসজিদের সামনে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল এবং তারা একটা দল বল মিলে আমাকে মারার জন্য উদ্যত হয়েছে। শুধুমাত্র আইনশৃঙ্খলা কয়েকজন, সবার কথা বলছি না, কারণ সেই সময় কিছু আইনশৃঙ্খলা সে হাসিনার পক্ষের ছিল, যার কারণে আমরা সেখানে নিরাপদ ছিলাম না। কিছু ব্যক্তি যারা ব্যক্তিগতভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজের চাকরির ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচিয়েছিল, তার মধ্যে কয়েকজন পুলিশ ভাই ছিল। সেই পুলিশ ভাইয়ের এরকম সাহায্যে আমরা সেখান থেকে উদ্ধার হয়েছি। তো সেই লোকটা এখন এসে সেই আক্রমণটাকে বলতেছে নিজেদের প্রতিরোধ। এর চেয়ে বড় জঘন্যতম। আমি আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন তুলি, যারা দিনের মেহনত করে তাদের থেকে কি মিথ্যা কখনো শোভা পায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিথ্যা কথা বলতেন নাউজুবিল্লাহ মিন জালিক, তাহলে তার পাশে এত সাহাবায়ে কেরাম থাকতেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে নেতারা মিথ্যা কথা বলতে পারে, কিন্তু দিনের মধ্যে যারা দিন অনুসরণ করে, কারণ দিনটা এমন একটা জিনিস দুনিয়ার অন্য কোনো জিনিসের সাথে এটাকে মিলাতে পারবেন না। যেখানে খারাপ দিন হলো ভালা, যেখানে আপনার লুণ্ঠন দিন হলো নিরাপদ, যেখানে অনিশ্চয়তা দিন হলো নিশ্চিত, যেখানে সব ধরনের সংশয় ঝামেলা, সব ধরনের এরকম অনিশ্চয়তা, তার ব্যতিক্রম আপনি যদি দিনকে রাখেন সেই দিনের মধ্যে আপনি পাবেন নিশ্চিত কোনো শান্তি, নিশ্চিত কোনো সফলতা, নিশ্চিত সততা, নিশ্চিত মানুষের জানের মালের নিরাপত্তা, মানুষের মুখের নিরাপত্তা, মানুষের বলার নিরাপত্তা, সব কিছু এই দিনের মধ্যে আছে। তো যারা দিন প্রেমী তারা তো কখনো কোনো দিনদার থেকে মিথ্যা কথার বা কোনো অহেতুক কথার কখনো আশা করা যায় না। তো এই লোকটা এত বদমাইশ, এত অহেতুক যে এতগুলো মানুষের সামনে আলেমুল আমাদেরকে সেই সিসিটিভির ফুটেজগুলো কিন্তু এখনও আছে, সেই ফুটেজ কিন্তু এখন হারিয়ে যায়নি। সেই আলেমুল আমাদের মাথা থেকে মাথা ফাটার এখনও সেলাই কিন্তু এখনও শুকিয়ে যায়নি। অনেকের হাত ভেঙেছে, সেই হাত কিন্তু এখনও জোড়া লাগেনি। অনেকের পায়ের উপর তোমরা আঘাত করেছো, অনেক মুফতিদের মাথায় তোমরা আঘাত করেছো, অনেকের শরীরে এরকম ক্ষত বিক্ষত করেছো, সেই ইতিহাস কিন্তু এখনও মুছে যায়নি। অতএব তোমরা মিথ্যার আশ্রয় নিয়ে কয়েকজন উপদেষ্টাকে তোমরা নিজেদের হাত করে, তাদের মধ্যে আমি অন্যতম একজনের নাম বলছি, ডক্টর আসিফ নজরুল। উনি সাদিয়ানির মাধ্যমে দিন পেয়েছে বা যেটা পেয়েছে আল্লাহ জানে, উনি দিন পেয়েছে। দাঁড়িয়ে ওনার মধ্যে নেই, উনি কিন্তু দিন পেয়েছে। ওনার মধ্যে অনেক আমল নেই, কিন্তু উনি দিন পেয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা মালুম, কিন্তু উনি এই লোকটার মাধ্যমে দিন পেয়েছে বলে উপদেষ্টা হওয়ার কারণে তাদেরকে নিজেদের হাতে নিয়ে ওনারা চুপ করে থাকবেন। এর মাধ্যমে ওনারা কী বোঝাতে চান? এবং খুব আশ্চর্যের একটা বিষয়, জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা বিষয় মানুষের সামনে বেশি বেশি প্রচার করা হচ্ছে বা বেশি বেশি সবার মুখ থেকে আসছে। বিশেষ করে যারা সুবিধাভোগী তারা নিজেদেরকে এই কথা বলে সুবিধা গ্রহণ করার আরও চেষ্টা করছে যে আমরা সংখ্যালঘু বা এরকম এখানে কোনো ধরনের আপনার কি চলবে না, বৈষম্য চলবে না, বৈষম্য মুক্ত চাই। তো যারা এতদিন মানুষের উপর জুলুম করেছে তারাও কিন্তু এখন একটা ব্যানার বানিয়ে, একটা পোস্টার বানিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা বৈষম্য চাই। হিন্দুরা এই দেশের মানুষের উপর কত ধরনের জুলুম করেছে এটা বর্ণনাতীত। ভারতে মানুষের উপর, মুসলমানের উপর ভারতের ইসকনরা, মোদী সরকার কত ধরনের জুলুম করেছে সেটা কি বিশ্বের মধ্যে মিডিয়াতে এসেছে? আসলো কি কেউ এর প্রতিবাদ করেছে? তো সেই সময় কি মুসলমানরা নিরাপদ ছিল? মুসলমানরা সংখ্যালঘু ছিল না? মুসলিম দেশে সমস্ত কষ্টের, নির্যাতনের, হত্যার বা আক্রমণের বিষয়টা পুরো বিশ্বের কাছে স্পষ্ট না, বা বলল বিশ্ব নেতারা মোরল্লা সেটা শুনতে চায় না। তো বাংলাদেশে সেই তুলনায় হিন্দুরা এত নিরাপদ ছিল, কিন্তু এখন যখন তাদের সেই মূল হোতা আওয়ামী লীগ, যাদেরকে সাপোর্ট করতো তারা বা যাদের সহায়তা তারা এতদিন ক্ষমতা লোভী ছিল, ক্ষমতা ব্যবহার করত,
কিন্তু আর আজকে না থাকার কারণে নিজেরাই আবার নিজেদের মুখোশ এরকম পরিবর্তন করে সংখ্যালঘুদের কাতারে নিজেদেরকে দাঁড় করেছে। আরে ভাইরা, 17 বছর ধরে তোমরা কি নিজেদেরকে এরকম কোনো সংখ্যালঘুর পরিচয় দিতে পেরেছো? বুকে হাত দিয়ে বলতে পারবে এরকম কোনো সিসি ফুটেজ তোমাদের কাছে আছে, বা এরকম ছবি কোনো আছে যে তোমরা মানববন্ধন করেছো যে আমরা সংখ্যালঘু? কই, করতে পারো নাই তো। তা এখন তোমাদের এত সংখ্যালঘুর কষ্ট কেমনে তোমরা এত অল্প সময়ের মধ্যে উপলব্ধি করতে পেরেছো? তারপর ইসকন একটি দল রয়েছে, বাংলাদেশের রন্ধে ইসকন রয়েছে। আমি মাঝখানে একটি কথা আপনাদেরকে আরও খুব গুরুত্বের সহিত বলতে চাই, যেই দেশে আলেমরা যেই বিষয়টা 100 বছর আগে বুঝতে পারেন, আমি মনে করি এই দেশের সুশীলরা সেই বিষয়টা আরও 150 বছর পরে বুঝতে পারেন। এই দেশের ইসকনরা যে এই দেশের মানুষকে কতভাবে ঘায়েল করতে চায়, এই দেশের স্বাধীনতাকে তারা কতভাবে এরকম বিনষ্ট করতে চায়, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করতে চায়, এটা কিন্তু আলেমরা বলে এসেছে। এই ইসকনদের বিরুদ্ধে আলেমরা কথা বলার কারণে বহুত আলেম নির্যাতনের শিকার হয়েছে, বহুত আলেম এরকম গুমের শিকার হয়েছে, বহুত আলেম এরকম ফাঁসিতে ঝুলতে হয়েছে, বহু আলেমকে এরকম জঙ্গি বলা হয়েছে, আল কায়দা বলা হয়েছে, বা তারা এরকম দেশ বিরুদ্ধে গেছে, বিদ্রোহী হয়েছে এরকম বলা হয়েছে, কিন্তু তাদের কথা আমরা কান দিইনি। কিন্তু ঠিকই স্বাধীনতা বা 2024 সালে গণ অভ্যুত্থানের 2 মাস না পার হইতে এখনই সেই ইসকন যারা এতদিন যাদের নাম গন্ধ ছিল না, তারা এখন নিজেদেরকে মহাসমাবেশ করছে এবং প্রকাশ্যে মুসলমানদেরকে আক্রমণ করছে, মসজিদ মাদ্রাসা ভাঙচুর করার কথা এরকম কথাও শোনা যাচ্ছে। তাহলে আপনারা কি বলবেন? তো সংখ্যালঘু বা বৈষম্যর কথা বলে কিছু কিছু দল, আগেও তারা কিন্তু হাসিনার সাথে ছিল, এখন তারা হাসিনার এরকম না থাকার কারণে নিজেদের মুখোশ পরিবর্তন করে এই সরকার থেকে সংখ্যালঘু বলে বা বৈষম্যর কথা বলে এরকম ফায়দা লুটতে চাইছে। তো এই ক্ষেত্রে কি তাদেরকে এই কথা বলার কারণে আপনারা কি তাদের সেই অপরাধের কথা ভুলে যাবেন? তো এই যে তাবলিগের 2 গ্রুপ এই ক্ষেত্রে বৈষম্যর কথা বলতে, বৈষম্য কি? বৈষম্য হচ্ছে একটা বিষয় দুইজনে পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে ওই বিষয়টা বা ওই ফায়দাটা একজনকে দেওয়া হচ্ছে, আরেকজনকে সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে। একই বিষয়ে একই ব্যক্তিরা যদি হকদার হয়, সেক্ষেত্রে যদি সেই একটা বিষয়কে একজনকে দিয়ে আরেকজনকে যদি বঞ্চিত করে, সেটাকে বলা হয় বৈষম্য। এর বাইরে একটা লোক হকদার নয়, আরেকটা লোক সেখানে শুধু হকদার, তো হকদারকে তার প্রাপ্য দেওয়ার পরিবর্তে সেখানে ভাগ বসিয়ে আরেক দলকে বসাবেন এবং বলবেন আমরা বৈষম্য দূর করেছি। আপনার মতো বেকুব বা আপনাদের মতো বা আপনাদের উপদেষ্টাদের মতো এত বেকুব বা এত অপদার্থ, এত অবুঝ পৃথিবীর কোনো ইতিহাসে এরকম উপদেষ্টারা এসেছে কিনা আমার জানা নেই। অতএব বৈষম্য বলে তাদেরকে এখানে জায়গা দিয়ে তাদের ইস্তেমা করতে দিবেন, তাদের এরকম উল্টোপাল্টো কাজ করতে দিবেন, আলেমদের বিরুদ্ধে অপপ্রচার জানার সুযোগ করে দিবেন, এটা তো সবচেয়ে বড় বৈষম্য আমি মনে করছি আলেমদের সাথে আপনারা করছেন। কারণ এই ইস্তেমার কাজ শুরু হয়েছে আলেমদের মাধ্যমে, ইস্তেমা চলমানও ছিল আলেমদের মাধ্যমে, ইস্তেমা পরিচালনা হয়ে আসছে আলেমদের মাধ্যমে। অতএব কোনো এক ব্যক্তির ইশারায়, কোনো এক ব্যক্তির কারণে আপনারা আলিমুল আমাদের সেই পুরো হকটাকে আরেক দলের সাথে ভাগাভাগি করে বলবেন বৈষম্য দূর করা, এটা আমরা চাই না, এর থেকে জাতি বাঁচতে চাই না। আসুন কোনটা বৈষম্য কোনটা বৈষম্য না, দুইটার মাঝে একটু আমরা ডিসকাস করি, পার্থক্য জানি। আপনারা যদি না বুঝতে পারেন, আমি উপদেষ্টাদেরকে বলছি, আপনারা যদি বলেন যে আসলে ভাই আমরা তো কোনো দলের কথা বুঝতেছি না বা বোঝার যোগ্যতা এরকম অ্যাবিলিটি নেই যে কোনটা হক, সেটা আসেন 2 পক্ষের বড় আলেমদেরকে সামনে আনার পর স্যার সাহেবকে সামনে আনান। আমি ওপেন চ্যালেঞ্জ দিছি যে আপনারা স্যার সাহেবকে ধরেন ভারতে গিয়ে বসুন, স্যার সাহেবকে সামনে বসান, আমাদের আলিমুল আমাদেরকে সামনে বসান, তিনি যে বক্তব্য প্রদান করেছে তার যদি তিনি সঠিক ব্যাখ্যা দিতে পারেন বা সঠিক ব্যাখ্যা দিয়ে প্রমাণ করতে পারেন, তাহলে আমাদের আলিমুল আমরা সেখান থেকে ফিরে আসবে। সেক্ষেত্রে আপনারা বৈষম্য হিসাবে 2 দলকে ভাগ করে দিতে পারেন। কিন্তু এর আগ পর্যন্ত একটা হক, এক দলের হককে 2 ভাগে ভাগ করে দিয়ে বলবেন বৈষম্য দূর করা, এটা কখনো আমরা মানতে পারি না। এই জন্য আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা বিষয়টাকে এভাবে হ্যান্ডেল করার চেষ্টা করুন, অন্যথায় আপনারা জাতির কাছে সবচেয়ে ঘৃণিত জায়গায় উপস্থিত হবেন। এই জন্য আমরা আপনাদের কাছে এটা আশা করি না, আমরা আপনার থেকে এতে ভালোই আশা করি। এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।